হালিম শেখ সোশ্যাল মিডিয়ার একজন মেম্বার। তো হালিমের জন্য আমি দু এক কথা বলি যে হালিম একজন ভীষণ ইয়াং এনার্জেটিক ছেলে। ওর নিজস্ব সোশ্যাল মিডিয়া চ্যানেলও আছে। সোশ্যাল মিডিয়াতেও কন্টেন্ট পোস্ট করতে ভালোবাসে এবং আমাদের এই পার্টিকে ভীষণভাবে ভালোবাসে। আসাদুদ্দিন ওয়েসিকে ভীষণভাবে ভালোবাসে। ভালো বক্তব্য দিতে পারে। চঞ্চল, এনার্জেটিক। আব্দুল হালিম শেখ। বলছি তোমার ঠিকানা কি, কোথায় বাড়ি? আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল হালিম শেখ, বাড়ি আকুন্দবেরিয়া, সুখপাড়া। এবং তোমার স্বপ্ন কি মিন পার্টির মধ্যে থেকে মানুষের জন্য সর্বপ্রথম কি করতে চাও? আমার সর্বপ্রথম কথা হচ্ছে আমি প্রত্যেক সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই। এমনকি শিক্ষামূলক যে শিক্ষা, প্রত্যেক মানুষের যে শিক্ষা দরকার, সেই শিক্ষার জায়গাগুলিকে আমি ঠিক করতে চাই, যেন প্রত্যেকটা মানুষের বাচ্চা যেন শিক্ষা অর্জন করতে পারে, সেই সমস্ত জিনিসগুলো আমি চাই। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে হচ্ছে পঞ্চায়েত কোঅর্ডিনেশন। আমাদের মাটিয়ারি পঞ্চায়েতের কোঅর্ডিনেটর আমরা করেছি মনিরুল শেখকে। ঠিক আছে, মনিরুল আমাদের তোরাবের বন্ধু। উনি মাটিয়ারি পঞ্চায়েতটা দেখাশোনা করবেন, পঞ্চায়েত কমিটি গঠন হ্যানা তেনা সবকিছু ওনার দায়িত্বে থাকবে। এবং সেই সঙ্গে উনি ভাইস প্রেসিডেন্ট যে আমাদের আছে কালাম সাহেব, তার সঙ্গে কাজ করবেন দুজনা মিলে। কিন্তু ম্যাক্সিমাম ডিসিশন মেকিং উনি এবং ওরাই করবেন আর কি পঞ্চায়েতে। আপনার পরিচয়টা মানুষ কিভাবে জানবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমার নাম হচ্ছে মোহাম্মদ মনিরুল শেখ। আমার বাড়ি হচ্ছে হরিপুরপাড়া, ড্যাংনি নামে পরিচিত গ্রামটার নাম। আমি একজন প্রাথমিক চিকিৎসা কেন্দ্র চালাই গ্রামে। তো আমাকে মাটারি পঞ্চায়েতের গ্রাম, বুথ এবং বিধানসভার মধ্যে রাখা হয়েছে, মানে বুথ সমন্বিত মানুষের মধ্যে কমিটি ঠিক করার জন্য। তো আমি আমার কাজকে যথারীতিভাবে পালন করার চেষ্টা করব। এবং যে নীতি এবং বর্তমান পরিস্থিতি আমরা বুঝতে পারছি যে কিভাবে আমাদের শাসক দলটা যে ধোকার মধ্যে পরিচালিত হয়ে আছি, আমরা সেই নিয়ে আমরা সঠিক পদের একটা পদক্ষেপ নিয়েছি, যেটা এমআইএম এর পক্ষ থেকে আমরা লড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের আর কিছু দেখুন, আমাদের ট্রেড ইউনিয়ন উইং আমরা একটা তৈরি করেছি, যেটা তৈরি করা খুব দরকার ছিল। ন্যাশনালি আমাদের এখন ট্রেড ইউনিয়নে উইং নেই, কিন্তু এখানে আমরা একটা দায়িত্ব দিয়েছি যে কামরুজ্জামান মল্লিককে আমরা কোঅর্ডিনেটর করেছি। ট্রেড ইউনিয়ন বাইরে আছেন, আসবে না? আচ্ছা, তো উনি একটা বিশেষ কারণে আমাদের টিম আছে কিন্তু একটু বাইরে আছে। খায়রুল, আসো আসো, ওটা রেখে এসো। হ্যাঁ, খায়রুল আমাদের ওই কমিটিরই একজন মেম্বার। তো এ আমাদের বিধানসভা কমিটির মেম্বার, সেই সঙ্গে ট্রেড ইউনিয়ন কমিটি, এরা বেসিক্যালি কর্মীদের সাথে যোগাযোগ করা একটা দায়িত্ব দেওয়া হয়েছে। খায়রুল, তোমার ঠিকানা পরিচয়? আসসালামু আলাইকুম, আমার বাড়ি অনন্তপুর হাটগাছা পঞ্চায়েতে। এবং এই মিন পার্টির যে একজন সদস্য হয়ে সাধারণ মানুষের জন্য সর্বপ্রথম কি করতে চাও? সাধারণ মানুষের জন্য তার হকের যে কথাগুলা, হকের যে জিনিসগুলো, সেগুলো আদায় করার জন্য আমরা এই আসাদুল্লাহ ভাষায় যে উনি যে কথাগুলো বলেন, সেই কথাগুলো আমরা নিশ্চয় করে সেই কথা মেনেই চলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। খুব ভালো, খুব ভালো। আচ্ছা, আমাদের এগ্রিকালচার কমিটিতে প্রেসিডেন্ট আমরা সেক্রেটারি করেছি বেল্টু সাহেবকে। বেল্টু সাহেব কিছু একটা কারণে, উনিও বাড়িও চাঁদঘর। তো যাই হোক, উনি আসবেন পরে। মাহিম শেখ আছে মেম্বার। কই চাচা, কই বিলাত চাচা? আসো 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 আসো, তুমি আসো। বিলাত চাচা আমাদের 6 বছরের অতন্দ্র প্রহরী। সকাল বিকেল সন্ধে যখনই দরকার হয় বিলাত চাচা আসে। তো উনি একজন সিনিয়র সিটিজেন। তো যাই হোক, আমাদের চাষিদের জানেন তো অনেক সমস্যা, ওর থেকে ভালো তো কেউ জানবে না। ও মাঠে খাটা লোক, কি সমস্যা তার একটা ডে টু ডে লাইফের ওনার এক্সপিরিয়েন্স আছে। ওনাকে আমরা ওই এগ্রিকালচার কমিটিতে বিধানসভাতে রেখেছি। বিলাত শেখ বিশেষ কিছু, মাহিম শেখ বিশেষ কিছু প্রশ্ন তো একটু বলেন, কি বলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন, বলেন। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মহিম শেখ, বাড়ি হাটগাছা, পূর্বপাড়া। তো আমার বক্তব্য হচ্ছে যেন মানুষের স্বার্থের জন্য যেন কিছু করতে পারি, মাশাআল্লাহ। যেন ঘুরে